ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করছি। সকলকে শুভ সন্ধ্যা। তো ক্লাস শুরুর আগে আমরা বিগত ক্লাসে যা হয়েছে সেটা একটু চর্চা করে নেব, ঠিক আছে? তো আমরা বিগত ক্লাসে অগ্নি সূক্তের প্রথম দুটো মন্ত্র অভ্যাস করেছিলাম। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো অগ্নি সূক্তের প্রথম দুটো আমি বলেছিলাম যেমন করে বলতে হবে ঠিক তেমন ভাবে আপনাকে শোনাতে হবে সকলকে, এরকম বলেছিলাম। তারপর আজকে আমরা সেটা স্বর দিয়ে প্র্যাকটিস করব। সেটা কিভাবে স্বর দিয়ে প্র্যাকটিস করতে হয় সেটা আমরা পুরো অগ্নি সূক্তটা দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একবার সবাইকে একটু জিজ্ঞাসা করে নিই। বন্যা রায়, বন্যা ম্যাডাম আপনি অন করবেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা কি স্লাইডটা দেখাতে হবে না মুখস্থ? না স্যার, প্রিন্ট আছে, প্রিন্ট আছে। আচ্ছা, বাহ, খুব ভালো, ঠিক আছে, বলুন। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः ब्रह्मयज्ञजपे विनियोगः हरिः ओम् अग्निमीडे पुरोहितं यज्ञस्य देवमृत्वीजम् होतारम् रत्नधातमम् अग्निस्पूर्वे विरुषि विरीड्यो नूतनैरुता सदेवा एह वक्षति हरिः ओम्। বাহ, খুব ভালো। আচ্ছা, চম্পা ম্যাডাম আপনি বলবেন একটু। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तम दन्तस्वकार, হ্যাঁ, अग्निसूक्तम। अग्निसूक्तम् अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः ब्रह्मयज्ञजपे विनियोगः हरिः ओम् अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्नोधातमम् अग्निः पूर्वे विदुषि विरीड्यो नूतनैरुता स देवा নূতনৈরুতা, ত আর ন মাঝখানে গ্যাপ করলে হবে না, হ্যাঁ? नूतनैरुता स देवा एह वक्षति हरिः ओम्। ঠিক আছে। আচ্ছা, এরপর মথুর মোহন মন্ডল বাবু আপনি বলবেন একবার। হ্যাঁ। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् मधुच्छन्दा विश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः ब्रह्मयज्ञयपि विनियोगः। यपे न जपे, ब्रह्मयज्ञ जपे। हाँ, ब्रह्मयज्ञ जपे विनियोगः, ঠিক আছে? হ্যাঁ, বলুন। अग्निमीले पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्नधातमम् अग्निस्पूर्वे ऋषिभिरिद्यो नूतनैरुत स देवा इह
भक्षति। শেষে হরিহি ওম বলে শেষ করতে হবে। हरिः ओम। ঠিক আছে। নেক্সট মৌলি সাহা ম্যাডাম, আপনি বলুন। আচ্ছা, হরিঃ ওম অগ্নিमीडे পুরোহিতাই যজ্ঞস্য দেবামৃতবিজাম হোতারম রত্নধাতমম অগ্নিঃ পূর্বে ঋষিभिरीड्यो नूतनैरुता सा देवा एहवाक्षति। বাহ, हरिः ओम। ঠিক আছে। আচ্ছা, প্রিয়ঙ্কা ম্যাডাম, আপনি বলুন। अग्नि अग्निमीडे पुरोहितम् अग्निमीडे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्नधातमम् अग्निः पूर्वेभिर्षिभिरीड्यो নূতনৈরুতা ঋষিভিরেড্যো নূতনৈরুত, এরকম বলুন আবার। অগ্নিঃ পূর্বেভির্ষিভিরিড্यो নূতনৈরুতা সদেবাম এহ বাক্ষ্যতি। হরিঃ ওম। ঠিক আছে। আচ্ছা, রনি বাবু, আপনি বলুন। বলছি। প্রিয়ঙ্কা ম্যাডাম, আপনি মিউট। ওম অগ্নিমীলে পুরোহিতৈ যজ্ঞস্য দেবমিদ্বিজম যজ্ঞস্য এরকম নয়, যজ্ঞস্য, ঠিক আছে, বলুন আবার। যজ্ঞস্য দেবমিদ্বিজম হোতারং রত্নধাতমম অগ্নিঃ পূর্ববি ঋষিভিरीडयो নূতনৈরুতা সদেবাং এহ বক্ষ্যতি। হরি ওম। হরিঃ ওম। হরিঃ ওম। শুরুটা হবে ওম দিয়ে আর লাস্টটা হবে হরি ওম দিয়ে, তাই তো? হরিঃ ওম দিয়ে, শেষটাও হরিঃ ওম দিয়ে, দুটো দিয়ে হরি ওম। ওকে। আচ্ছা, এরপর শবরী ম্যাডাম, শবরী সরকার, আপনি বলুন। স্যার স্ক্রিন শেয়ার করতে আচ্ছা, হবে। আমি করছি, এক মিনিট। দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। বলুন, একটু বড় করে দিন, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে। হ্যাঁ। হরিঃ ওম অগ্নিমীডে পুরোহিতৈ যজ্ঞস্য দেবমৃত্বিজম হোতারম রত্নধাতমম অগ্নিঃ পূর্বে ভিরুষিভিरीड्यो নূতনৈরুতা সদেবা এহ বাক্ষ্যতি। হরিঃ ওম। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, সোহম পাল। হ্যাঁ স্যার। বলো। অগ্নিমিলে পুরোহিত।
হরিহি ওম এরকম ভাবে শুরু করতে হবে, বলো। हरिः ओम् अग्निमीले पुरोहितं यज्ञस्य देवमृत्विजं होतारं रत्नधातमम् अग्निपूर्वेभिरशिशिभिर्यड्यो नूतनैरुत स देवान एह बक्षति हरिः ओम् বক্ষতি এখানে কি বলতে হবে? সা দেবা এ হবাক্ষতি, বলো আবার এটা। स देवान् देह बक्षति। ঠিক আছে। আচ্ছা, সুলতা মণ্ডল আপনি বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। এটা প্রোনাউন্সিয়েশনটা যেটা রয়েছে না, পুরোহিতৌ ইয়া হুম। হিতৌ ইয়া হিতম, হিতম, ঠিক আছে, আমরা আলাদা করে বলছিলাম পুরোহিতম আলাদা করে, ঠিক আছে। আর একসঙ্গে বললে পুরোহিতাই যজ্ঞস্য, একসঙ্গে বললে ঞ, ঠিক আছে। এই কি মাত্রা আসছে কেন স্যার? হিতাই কেন হচ্ছে? হিতং ও ও ওই একটা ইয়ে হবে না, অঙ্গর যেটা প্রোনাউন্সিয়েশন সেটা হবে না? না না না, ওটা কেন হবে এখানে? ম্যাঙ্গো বিন্দু দেখুন, আছে যে তয় এখানে করে পরে ন। অন্তস্থ, আচ্ছা আপনি শুনুন, হ্যাঁ, হ্যাঁ। পরে যখন অন্তস্থ থাকবে ওটা অনুনাসিক মানে অনুনাসিক ইয়কার হয়ে যায়, ঠিক আছে। হুম। অনুসারটা অনুনাসিক ইয়কার হয়ে যায়, তাহলে ইয়কারটাকেই নাক দিয়ে উচ্চারণ করতে হবে, পুরোহিতাই, ঠিক আছে। তাই যজ্ঞস্য, বুঝা গেল? আর আচ্ছা যদি আপনি আলাদা করে বলেন তখন পুরোহিতম এরকম বলতে পারেন। আচ্ছা হুম। ঠিক আছে, হিতাই। সোনালী ম্যাডাম বলুন একবার। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः द्रव्ययज्ञ जपे विनियोगः हरिः ओम् अग्निमीर বললেন খুব ভালো, কিন্তু এটাকে একটু মানে ছন্দাকারে বলতে হবে, আপনি বাক্যাকারে বললেন। হ্যাঁ, अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः এইরকম, ঠিক আছে। আরেকবার বলুন। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः द्रव्ययज्ञ जपे विनियोगः हरिः ओम् ইয়োটা দীর্ঘ, হ্যাঁ, বিনিয়োগः। विनियोगः हरिः ओम् अग्निमीडे पुरोहितै यज्ञस्य देवा मृत्विजमं होतारमं रत्नधातमम् अग्निः पूर्वेभिरऋषिभिरिड्यो नूतनैः ঋষি, হ্যাঁ, পূর্বে पूर्वेभिरऋषिभिरिड्यो नूतनैरुता स देवा एहा वक्षति हरिः ओम् বাহ, খুব ভালো। আচ্ছা, সুলতা ম্যাডাম বলুন। আচ্ছা, হরি ওম अग्निमीळे पुरोहितै यज्ञस्य देवो मृत्विजम् होतारं रत्नधातमम् अग्नि पूर्वे विरऋषिभिरिड्यो नूतनैरुत स देवान् इह वक्षति। শেষে হরিহি ওম। হরি ওম। ওকে স্যার। বাহ, ঠিক আছে, খুব ভালো বলেছেন সবাই। এবার এটাকেই আমরা আজকে হাতের স্বর দিয়ে দেখবো, হ্যাঁ। আচ্ছা, চম্পা ম্যাডাম বলুন। চম্পা ম্যাডাম কিছু বলছিলেন। আচ্ছা, মৌলি ম্যাডাম বলুন, মৌলি সাহা।
স্যার, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে প্রথমে যেটা হুম বলতে হবে, সেই এই লেখাটা যেটা আপনি যেটা বলেছেন রেকর্ডিং এ, হুম এই লেখাটা কি একটু অন্যভাবে আছে, মানে পুরো লেখাটা কি আছে? কোনটা নেই বলুন? লাস্টের যে গায়ত্রী ছন্দহা বলা হচ্ছে, তো এখানে হুম লেখা আছে ছন্দা গায়ত্রী। একই তো ব্যাপার। এটা তো না বেদ মানে বেদ বাক্য বলার নয় এটা। সময়। না হুম। না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা কোনো বৈদিক মন্ত্রের কোনো অংশ নয়, এটা আমরা জাস্ট মানে পরিচয় নিজেরা দিচ্ছি। এটা বেদ মন্ত্রে কখনো পরিচয় দেওয়া নেই, এটা আমরা নিজেরা বলছি। সুতরাং আপনি গায়ত্রী ছন্দ হয় এটাও বলতে পারেন, বা ছন্দ গায়ত্রী এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর লাস্টে আরেকটা লাইন বলা হচ্ছে, ওই লাইনটা লেখা নেই। ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগঃ, হুম। এটা তাই তো? আমি হ্যাঁ। লিখে দিচ্ছি, এটা একবার তাহলে লিখে নিন বা স্ক্রিনশট করে নিন। আচ্ছা। স্যার হ্যাঁ বলুন। বলছেন যে দেবা মুদ্বিজম। আচ্ছা, আমরা জ ওইখানে তো জটাকে অনেকক্ষণ টানছি না, না, বর্গের জটাকে। জম হ্যাঁ, বলে তারপর আমরা টানবো। আচ্ছা, মটাকে উচ্চারণ করে নিয়ে একসাথে তারপরে টানবো। হ্যাঁ, কারণ আরেকটা। জকার হ্যাঁ হ্রস্ব বর্ণ হয় সব সময়। হ্যাঁ সুতরাং হ্যাঁ, এবার যদি আপনি জকারে টেনে দেন, ওটা দীর্ঘ ভুল অকার হয়েছে। হয়ে যাবে, কিন্তু দীর্ঘ অকার কখনো সম্ভব নয়। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আর এই একটা কারণে। প্রশ্ন। হুম হ্যাঁ, ওই পূর্বে হুম ধীর, এটা কি রয় দীর্ঘ আছে, তার আগে কি ওটা একটা র উচ্চারণ করছি ভয়ের সাথে? না, দেখুন, এখানে পূর্বে, পূর্বে পূর্ব আমরা বলি, পূর্ব, সেটা হ্যাঁ পূর্বে হয়ে গেল। তারপর ভীর, ভয় হ্যাঁ হ্রস্বকার, রয় রিকার আছে। হ্যাঁ রয় রিকারের আগে আমরা একটা ভীর বলে নিলাম, একবার একটা রয় হলন্ত বলে নিলাম। তারপর ঋষিটাকে, রিকারকে আমরা বলেছিলাম রু উচ্চারণ করতে, তাহলে হ্যাঁ। ভীর ঋষি ভি, বোঝা গেল? ভীর ঋষি ভি, ঠিক মানে আছে? ভয়ের ভ আর রয়ের ওইখানটা আমরা আর একটা র উচ্চারণ করছি না? না না, কোথায় এক্সট্রা তো কিছু বলছি না আমরা। ভীর ও হয়ে আচ্ছা গেল। আচ্ছা, সরি সরি, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক। ওই রু বলতে হবে তো ওটাকে, সেটাকেই ওই ঋষি হয়ে গেল, আর এটা হ্যাঁ ভিড় হয়ে গেল। হুম ঠিক। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক আচ্ছা, দেখা যাচ্ছে কি আমি যেটা শেয়ার করছি এখন? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই শেষে যেটা আমি বলছিলাম ওটা লিখে নিন সকলে, ঠিক আছে? না হলে আমি পুরোটা একবার লিখে দিচ্ছি, আপনারা এটাকে মানে প্রত্যেকটা মন্ত্র যখন প্রত্যেকটা সূক্ত আমরা পড়বো, তার আগে এরকম আমরা একটা কিছু বলবো। হ্যাঁ, মানে এটাই বলবো এরকম নয়, আমরা অগ্নি সূক্তের জন্য এটা বলছি, কিন্তু অন্য সূক্তের জন্য একটু অন্যরকম বলবো, কিন্তু পরিচয় বাক্যটা অনেকটা এরকমই হবে। হ্যাঁ, অস্য সূক্তস্য, যেমন আমরা অগ্নি সূক্তমের ক্ষেত্রে দেখলে অস্য সূক্তস্য মধুচ্ছন্দা বৈশ্বামিত্র ঋষিঃ। হ্যাঁ, কিরম ভাবে বলতে হবে এটা? অস্য সূক্তস্য মধুচ্ছন্দা, হ্যাঁ তার আগে অথ, অথ ঋগ্বেদীয়ম অগ্নিসূক্তম অস্য সূক্তস্য মধুচ্ছন্দা বৈশ্বামিত্র ঋষিঃ। তারপর কি ছন্দ? গায়ত্রী ছন্দঃ। হ্যাঁ, তারপর দেবতা, কে দেবতা? অগ্নিহি দেবতা, এরকম আমরা লিখতে পারতাম, অগ্নিহি দেবতা। এটা না করে আমরা কি করলাম, এখানে আমরা একটা সন্ধি করে দিলাম, অগ্নির দেবতা, ঠিক আছে? অগ্নির দেবতা ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ জপে চ বিনিয়োগঃ, এরকম বলবো। হ্যাঁ, আর এখানে ব্রহ্মযজ্ঞ না বলে ব্রহ্মযজ্ঞ এরকমও বলা যাবে। হ্যাঁ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ মানে হচ্ছে যে কোনো যাগযজ্ঞ সমস্তটাই ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ বলতে সমস্ত যাগযজ্ঞের অন্তিম যে লক্ষ্য সেটা হচ্ছে ব্রহ্মপ্রাপ্তি। হ্যাঁ, যতই আমরা স্বর্গপ্রাপ্তির জন্য, ধন সম্পত্তি প্রাপ্তির জন্য যাগযজ্ঞ করে থাকি না কেন, একটা সময় গিয়ে সমস্তটাই অনিত্য বলে আমাদের মনে হয়। সুতরাং একমাত্র নিত্য সত্য যে ব্রহ্ম, সেটাই সমগ্র শাস্ত্রের লক্ষ্য, এরকমই স্বীকার করা হয়। সুতরাং যত যাগযজ্ঞ করা হয় তার অন্তিম লক্ষ্য আমরা ব্রহ্মকে স্বীকার করি, ঠিক আছে? এই জন্য বলা হয় ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগ। যে কোনো সূক্তের যদি আপনি বিনিয়োগ না জানেন, মানে এই সূক্তের বিনিয়োগ কোথায়, হ্যাঁ, তখন কি হবে? ডিফল্ট আপনারা বলে দেবেন ব্রহ্মযজ্ঞ জপে। মানে কি, প্রত্যেকটাই সূক্ত তো কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে বিহিত হচ্ছে,
এবার সুক্তটা কখন পড়া হয়? যখন সেই দেবতার পুজো করা হয়, দেবতার অর্চনা করা হয়, দেবতাকে স্মরণ করা হয়, তখন এই ধরনের সুক্তগুলো পড়া হয়। সুতরাং যে স্থানে ওই দেবতাকে স্মরণ করা হচ্ছে সেখানে নিশ্চয়ই কোনো যাগযজ্ঞই হচ্ছে বা কোনো বৈদিক ক্রিয়াকলাপ হচ্ছে। ওই বৈদিক ক্রিয়াকলাপের যেহেতু অন্তিম লক্ষ্য হয় ব্রহ্ম, সুতরাং আমরা প্রত্যেকটা সূক্তেরই বিনিয়োগ বাক্য হিসাবে ব্রহ্মযজ্ঞ জপ এটা বলতে পারি। হ্যাঁ, ব্রহ্মযজ্ঞ জপে চ বিনিয়োগঃ। বিনিয়োগ মানে প্রয়োগ, কোথায় এই সুক্তটা, এই অগ্নিসূক্ত আমরা প্রয়োগ করব। হ্যাঁ, যে কোনো বৈদিক ক্রিয়াকলাপে দেখবেন আগুন জ্বালানো হয়, হ্যাঁ, অগ্নিকে জ্বালানো হয়। অগ্নি জ্বালিয়ে কি করা হয়? আমাদের লৌকিক যে, আমরা লৌকিক আর হচ্ছে স্বর্গ প্রভৃতি স্থানে যে সমস্ত দেবতারা রয়েছেন তাদের সম্বন্ধ সাধন করা হয় অগ্নির মাধ্যমে। হ্যাঁ, অগ্নি হচ্ছে হবি, হবি নিয়ে যায়। হবি মানে আমরা যেমন খাওয়া দাওয়ার জন্য আমাদের বিভিন্ন রকম জিনিস আছে, দেবতাদের কাছে হচ্ছে আমাদের কাছে থেকে পাওয়া জিনিস হচ্ছে হবি। দেবতারা আমাদের কাছে হবি চায়, হবি। হ্যাঁ, হবি মানে যেটা আমরা ওই বিল্লপত্রের মাধ্যমে মধ্যে ঘৃত মিশিয়ে আমরা অগ্নিকে প্রদান করি, সেটাকেই হবি প্রদান করা বলা হয়। ঠিক আছে, এবার ওই হবি প্রদান আমরা অগ্নির মধ্যে করি, আর অগ্নি কি করে? ওটাকে দেবতাদের উদ্দেশ্যে নিয়ে যায়। যে দেবতার উদ্দেশ্যে আমরা এই হবি প্রদান করছি তাকে প্রদান করে, এটাই হচ্ছে নিয়ম। সুতরাং ওই ব্রহ্মযজ্ঞ জপেই বিনিয়োগ। ঠিক আছে, মানে ওই ব্রহ্মযজ্ঞ যে কোনো যজ্ঞের স্থলে এই অগ্নিসূক্ত আমরা পড়তে পারি। যে যজ্ঞেই অগ্নির দাহন করা হয়, মানে অগ্নি জ্বালন করা হয়, সেখানে আমরা অগ্নিসূক্ত পড়তে পারি। ঠিক আছে, আচ্ছা, এই বাক্যটা সবাই স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। অন্য সূক্ত যখন আমরা পড়বো একটু অন্য রকমের পরিচয় বাক্য হবে, শুধু কি চেঞ্জ হবে? এর ঋষি, ছন্দ, দেবতা এবং বিনিয়োগ প্রত্যেকটাতে থাকে। এবার আমরা শুধু কে ঋষি, কি ছন্দ, কে দেবতা আর কোথায় বিনিয়োগ, এই চারটেকে আমরা শুধু চেঞ্জ করব, আর কিছু না। যা বললাম সব বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝলাম। নতুন জিনিস জানলাম একটা ভালো। হ্যাঁ, এটাই দেখুন, এই যে যত আমরা দেখবেন আমাদের সনাতন সম্প্রদায়ে যত বৈদিক ক্রিয়াকলাপ হয় দেখবেন সেখানে অগ্নি প্রজ্বালন করা হয়। আর তার উদ্দেশ্যই এটা যে আমরা যে উদ্দেশ্যে, মানে যে দেবতার উদ্দেশ্যে আগুন জ্বালাচ্ছি, অগ্নি সেই দেবতাকে আমাদের প্রদত্ত হবিকে প্রদান করে আসছেন, এটাই নিয়ম। ঠিক আছে, এই জন্যই অগ্নি প্রজ্বালন করা হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা মূল স্থানে ফিরে আসি। আমরা এখন এইগুলো হাতে কি করে স্বর দিয়ে উচ্চারণ করতে হবে সেটা আমরা এখন পড়বো। আমি একটু ভিডিওটা অন করছি, 1 মিনিট। আচ্ছা, আমি 2 মিনিট সময় নিচ্ছি। আপনারা জয়েন থাকুন আর নিজেদের মধ্যে অভ্যাস করতে থাকুন এটা।
আচ্ছা, আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, একটু হেজি আসছে। আমি ঠিক করতে ওয়াইফাইটা আচ্ছা, এবার কি ক্লিয়ার আসছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। মানে ক্লিয়ার আসছে কি না? আচ্ছা, না, ক্লিয়ার আছে স্যার। ঠিক আছে। তাহলে আপনারা একটু ভালো করে আমি যেগুলো বলছি শুনুন। এই যে আমরা অগ্নিসূক্ত পড়ছি, এটা ঋগ্বেদের অন্তর্গত। ঋগ্বেদে 3টে স্বর হয়। হ্যাঁ, কি কি স্বর হয় বলে দিয়েছিলাম আগের দিন? উদাত্ত, বলুন বলুন, একজন বলুন, অনুদাত্ত শোনা যাবে আর না। শরীর। উদাত্ত, হ্যাঁ, অনুদাত্ত, শরীর। অনুদাত্ত এবং শরীর, তাই তো? 3টে স্বর হয়, উদাত্ত, অনুদাত্ত এবং শরীর। এবার উদাত্ত স্বরে কোনো স্বর নেই, হাতটা আপনার নিজের স্থানে থাকবে। হ্যাঁ, 3 রকম হাত থাকবে। একটা হচ্ছে উপরে উঠলে এই পর্যন্ত, নাক অব্দি, হ্যাঁ, নাক পর্যন্ত উঠবে। নিচে হলে নাভি পর্যন্ত, নাভির সোজা পর্যন্ত আপনার হাত থাকবে। হ্যাঁ, একটু আমি যেটা বলছি সেটা শুনে নিন, তাহলে সুবিধা হবে, কারণ দেখতে আপনাদের একটু অন্যরকম লাগছে, কারণ ফোনটা নিচের দিকে আছে। ঠিক আছে, নাভির সোজা পর্যন্ত আপনাদের হাত থাকবে, আর উপরে উঠলে নাকের সোজা পর্যন্ত আপনাদের হাত থাকবে। আর হাতটা আপনাকে এই কারোর কাছে কিছু চাইতে গেলে আপনাদের যেমন করে চাইতে হয়, হ্যাঁ, কিছু একটা চাইতে গেলে হাতটা আপনাদের এরকম থাকবে, এই যে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, উপরে উঠলে এই নাক পর্যন্ত, নিচে গেলে নাভি পর্যন্ত, এবং মাঝখানে এরকম মিডিল। ঠিক আছে, এবার এই যখন কিছু নেই, মানে কোনো স্বর নেই, যেমন অগ্নিমীডে, এখানে অকারের অনুদাত্ত স্বর রয়েছে, গ্নি এটা উদাত্ত স্বর রয়েছে, এবং ময় দীর্ঘ ইকার এখানে স্বরিত স্বর রয়েছে। তাহলে আমরা অনুদাত্ত স্বরে নাভি পর্যন্ত আমরা হাত রাখবো। তারপর গ্নিতে মিডিলে, আর মিতে আমরা উপরে উঠাবো। কারণ উপরে কেন উপরে বলতে নাক পর্যন্ত, হ্যাঁ, উপরে উঠাবো মি। কিরকম করতে হবে? প্রথম লাইনটা একবার পড়ছি, দেখুন। হরিহি ওম অগ্নিমীডে পুরোহিতম। বোঝাতে পারছি? স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আচ্ছা, কেউ একজন যদি কারোর সমস্যা না থাকে, কেউ একজন ভিডিও অন করে নিন। কেউ একজন ভিডিও অন করুন, তাহলে আমার সুবিধা হবে। কে করবেন? হ্যাঁ, বন্যা রাখবেন। ঠিক আছে, আচ্ছা। আপনার একটু ভিডিওটা এমন ভাবে রাখুন যাতে আমি হাতটা দেখতে পাই আপনার। রাখছি স্যার। আচ্ছা, আমি ততক্ষণ বলতে থাকি। যেখানে নিচে স্বর সেটা অনুদাত্ত স্বর, অনুদাত্ততে হলে আপনার হাত নিচে নামবে, স্বরিত হলে আপনার হাত উপরে উঠবে, আর কিছু না থাকলে আপনার হাত মিডিলে থাকবে। অনুদাত্ত, উদাত্ত, স্বরিত, অনুদাত্ত, উদাত্ত, স্বরিত, উদাত্ত, স্বরিত, অনুদাত্ত। হ্যাঁ, 3টেই স্বর হবে ঋগ্বেদে, আমরা এই 3টেই স্বর করব। ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, দেখুন, তাহলে আপনার হাতটা দেখানো একবার এরকম। হাতটা কেমন রাখবেন? এই যে, হ্যাঁ, কারণ জল চাইতে গেলে বা কিছু, মানে কিছু চাইতে গেলে, ঠিক 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 এরকম। হ্যাঁ, হাতটা এরকম রাখবেন। তারপর উপর দিকে উঠলে নাক পর্যন্ত উঠবে আপনার, নিচের দিক থাকলে নাভি পর্যন্ত, আর মাঝখানে থাকলে এই দুটোর মাঝখানে এমন স্থানে। ঠিক আছে, বোঝা গেল? আর যখন ওই অকারের নিচে দেখুন নিচে স্বর রয়েছে, তাহলে অগ্নি নিচে থেকে শুরু করবেন। অগ্নি, গ্নিতে আপনি হাতটা উপর দিকে ওঠাতে থাকবেন। মিতে যখন আপনার
মি, এটা বলছি ওই মি, তখন আমরা হাতটা উপর দিকে উঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি প্রথমটুকু বলি, অগ্নিমিডে পুরোহিতম। পুরোহিতমে কি করবো, পয় হ্রস্বকার নিচে রয়েছে, তাহলে পুরোহিতম, হিতে আমরা উপর দিকে উঠাবো। হ্যাঁ, শরীর স্বর রয়েছে, তাই তো? দেখুন তাহলে এই দুটো শব্দ সবার হয় কিনা ভালো করে সবাই দেখুন, ঠিক আছে? আর সবাই তাহলে এমন স্থানে আসুন যেখানে আমি ভিডিও অন করতে বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, দেখুন, অগ্নিমিডে পুরোহিতম, ঠিক আছে? আচ্ছা, ম্যাডাম উঠে গেলেন সম্ভবত। হ্যাঁ, বলুন। আপনি মিউট রেখেছেন, আনমিউট করে বলুন। সরি স্যার, বলুন। এটা যেহেতু ফার্স্টে অগ্নি নিচে আসবে, অগ্নি দে, তারপর আচ্ছা পুরোহিতম, পুরোহিত, আচ্ছা অগ্নিমিডে পুরোহিতাই, আবার আবার বলুন এটা। আচ্ছা দেখো, অগ্নিমিডে, ডেতে কি হবে স্যার? হাতটা উপরেই থাকবে। হ্যাঁ, অবশ্যই দেখুন, হ্যাঁ, অগ্নিমিডে উপরে হাত রয়েছে, ডে, পুরোহিতমে উপর থেকে নিচে পুরো নামিয়ে দেবো। হাতটা খুব ফাস্ট ওটা নামান। পুরোহিতম, হ্যাঁ, পুরোহিত, আচ্ছা আমি করছি। অগ্নিমিডে পুরোহিতাই, তারপর যজ্ঞস্য দেবা, দেখুন দেবা মৃত্যুবিজম, এখানটা খেয়াল করুন, দয়ে একের নিচে অনুদাত্ত স্বর রয়েছে, তারপর কোথায় রয়েছে, ময় রিকারের নিচে, তাই না? হ্যাঁ বকারে কিন্তু কিছু নেই, তাহলে আমাকে কি করতে হবে, বকারে আমাকে মনে করে নিতে হবে যে উপর দিকে স্বর রয়েছে, নইলে আমি মৃতে আবার নিচে নামাতে পারবো না, তাই না? তার জন্য কি করবো, যজ্ঞস্য দেবা মৃত্যুবিজম, যজ্ঞস্য দেবা মৃত্যুবিজম, বোঝা গেল? করুন, ঠিক আছে স্যার। বলুন। অগ্নিমিডে পুরোহিতাই যজ্ঞস্য দেব দেব মৃত্যুজম, মৃত্যুবিজম, মৃত্যু এই পর্যন্ত নিচে দিকে রাখবেন, জম, ওই জম বলে উপরে উঠাবেন। বলুন আবার। আচ্ছা দেব, না যে দেব, দেবটা নিচে, দেব মৃত্যুজ, মৃত্যুতে উঠিয়ে দিচ্ছেন কেন, মৃত্যু মৃত্যু নিচেতেই রেখে নিচে দেবেন। থাকবে তো, আচ্ছা মৃত্যুজম, আচ্ছা জমে উঠবো, হ্যাঁ ওটা তো আচ্ছা। জম বলে যে ওই যে এক্সট্রা যে শরীর স্বরটা দিচ্ছেন সেখানে উঠাবেন, জম, বুঝা যাচ্ছে? হাতটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা জাম পর্যন্ত নিচেই থাকবো, যে টানো সেটা হাতটা উপরে উঠবে স্যার, ঠিক আছে? ঠিক। আচ্ছা দেবা মৃত্যুজম, হ্যাঁ, পুরো লাইনটা বলুন দেখি একবার। আচ্ছা আচ্ছা, অগ্নিমিডে পুরোহিতাই যজ্ঞস্য দেব মৃত্যুজম, দেব মৃত্যুজম, বাহ, খুব ভালো। তারপর এবার দেখুন হোতারম, আমরা জমে উপরে অলরেডি উঠিয়ে দিয়েছি, তারপরে দেখুন হোতারম ওখানে তয় আকারের উপরে রয়েছে, তাই না? তাহলে উপর থেকে উপরে তো আমি ওঠাতে পারবো না, আমাকে নিচে নামাতে হবে হাত, সেই কারণে হো বলার সময় নিচে নামিয়ে দেবো। বোঝা গেল? আচ্ছা দেখুন হোতা রাত নধা তামাম, রাত নধা তামাম, বলুন। আচ্ছা জম উপরে রয়েছে, হোতারম রত্নধার, রাত নধা নিচে থাকবে, তামামে উপরে থাকবে, রত্ন, আচ্ছা রত্ন, আচ্ছা আরেক হোতারম থেকে করছি, উপরে সেটা হোতারম রত্নধাতমম, ওই হোতারম রম র এই অবধি উপরেই রেখে দিচ্ছেন হাত, আচ্ছা নামাচ্ছেন না ধা, তারপর আবার তামাম, বলুন।
होतारं रत्नधातमम्। ঠিক। পুরোটা বলুন দেখি অগ্নিমিড়ে থেকে প্রথম আচ্ছা থেকে। আচ্ছা अग्निमीडे पुरो अग्निमीडे पुरोहितै यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्न सर रत्नটা উপরে রত্নটা। আচ্ছা রত্নধাতমম। আচ্ছা होतारं रत्नधातमम्। বাহ, ঠিক আছে। আচ্ছা চম্পা ম্যাডাম দেখি একবার বলুন আপনি। আচ্ছা স্যার আপনি একটা হাতটা এরকম সাইডে থাকবে, হাতটা এরকম সাইডে, মানে আমি যদি বসে আছি হাত এরকম, আর এটা জাস্ট এরকম মানে আপ অ্যান্ড ডাউন, মাঝামাঝি কিছু নেই। আপনি হাতটা ফ্লেক্সিবল রাখবেন, এইরকম শুধু মুভমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা চম্পা ম্যাডাম আপনি অন করুন। আচ্ছা বাকিরা কিন্তু সবাই দেখবেন ভালো করে, হ্যাঁ কি হচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনি ওই যখন যেখানে কোনো মানে মানে যেরকম হচ্ছে উদাত্ত যেটা, সেইটাতে তাহলে হাতটা কি হচ্ছে? ওই তো দেখুন, দাঁত তো অ্যাকচুয়ালি মাঝখানে রাখা উচিত, কিন্তু আমরা যেহেতু মুভমেন্টে রয়েছি ওই জন্য মাঝখানে এনে রাখছি না, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, সাইডে শরিত এবং অনুদাত্ত, শরিত এবং অনুদাত্ত এই দুটোকে মুভমেন্ট করাচ্ছি, মাঝখানে আমরা এনে আলাদা করে রেখে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, একটা সাইডে বললেন যে এরকম সাইডে যেটা হাতটা যেটা বললেন যে এই দিক এরকম কিছু চাইছি, এরকম একটা বললেন না, কারোর থেকে কিছু চাই। মানে হাতটা আপনাকে এরকম রেখে দিতে হবে, মানে উপরে যখন ওঠাবেন তখনও এরকম থাকবে, নিচে থাকবে এরকম, মানে হাতটা এরকম রেখে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরকম সোজা করে বা এরকম করে এইভাবে নয়, হাতটা এরকম ভাবে আচ্ছা থাকবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ আপনি বলুন। মাঝখানে আমাদের হাত কখনোই থাকবে না। বলুন বলুন একবার। মাঝখানে আমাদের হাত কখনোই থাকবে না। মাঝখানে আমরা রেখে দেবো না, ঠিক আছে? উদাত্ত স্বরে আমরা হাত রেখে দেবো না, হয় অনুদাত্তে রেখে দেবো নয় শরিতে রেখে দেবো, ওই জন্য মাঝখানেটা বোঝা যাবে না, ঠিক আছে? বোঝা গেল? যেমন এই যে দেখুন জম জম বলে আমরা যে উপর দিকে ওঠালাম জম, তারপরে হোতে অ্যাকচুয়ালি মাঝখানে আনা উচিত, কিন্তু আমরা কি করলাম, হো একবারে নিচে নামিয়ে তারপরে উপর দিকে উঠাচ্ছি, একবারে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? আর যেটা স্যার ডাবল যেটা শরিত হচ্ছে, সেটাতে কি ওই নাক বরাবরই থাকবে হাতটা, না আরেকটু উপরে উঠছে? ওই তো ওই উপর উপর মানে এই পর্যন্ত, নিচে মানে না। আচ্ছা আচ্ছা, তো বিজম থেকে আপনি বলছেন হোতারতে একেবারে নিচে চলে যাবে, তারপর আবার তাতে আবার উপরে চলে যাবে। হ্যাঁ মানে এইটুকু মনে রাখুন যে দুটো স্বর হয়, তিনটে স্বর মানে হাতে দেওয়ার সময় তিনটে স্বর হবে না, হাতে দেওয়ার সময় এক শরিত স্বর দেবো নয় অনুদাত্ত স্বর দেবো, মাঝখানে স্বরটা আমরা দেবো না, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। তাহলে সুবিধা হবে। আচ্ছা চম্পা ম্যাডাম বলুন। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। অগ্নিমিলে পুরোহিতৈ যজ্ঞস্য দেবা মৃৎবিজম। হলো না আবার কোন প্রথম থেকে, অগ্নিমিলে থেকে। অগ্নি অগ্নি নয় অগ্নি। অগ্নি অগ্নি অগ্নিমিলে পুরোহিতৈ যজ্ঞস্য দেবা দেবা উপরে উঠিয়ে দিয়ে আবার নামাতে হবে আমাকে, ঠিক আছে? দেবা মৃৎবিজম, দেবা মৃৎবিজম, বলবেন না মৃৎবি, হ্যাঁ রিকারকে উচ্চারণ করতে হবে, আমি বলেছিলাম। হ্যাঁ মৃৎবিজম, দেবা
মৃৎবিজম মৃৎবীজম। ওই মৃৎ জমে উঠবে না, জম বলার সময় উঠাবে। বলুন আবার। দেবা থেকে বলছি স্যার। হুম দেবা মৃৎবিজম একদম। তারপর হো 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 কি নামবে স্যার? হ্যাঁ নিশ্চয়ই নামাতে হবে, কারণ আমরা তায়ে উপরে হো উঠাতে হবে, তার জন্য আমাকে নিচে নামাতে হবে। উপরে উঠাতে হবে, হ্যাঁ। হুম আচ্ছা, হোতারম রত্নম হোতারম রত্ন না, 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 ধাতমম। আপনি হোতারম এটা কেন বলছেন? তাতে ওই স্বর রয়েছে। ও তারম রাত না ধা তামাম। বলুন আবার। হোতারম রত্ন রাত না হোতা ধা। হুম হোতারম রত্ন ধাতমম। হুম রাত না ধা তামাম। ধাতেও নিচেই থাকবো। হ্যাঁ রাত না হ্যাঁ ধা আচ্ছা, হ্যাঁ তামাম। আচ্ছা। होतारं रत्नो धातमं रत्नो रत्नो না धातमं আপনি রাত নাধাকে একসঙ্গে বলুন, তামামকে একসঙ্গে বলুন। হ্যাঁ রাত নাধা তামাম। বলুন रत्न এবার। धा अच्छा, रत्न धातमं। একদম ঠিক আছে। মথুর মোহন বাবু আপনি বলুন দেখি একবার। আচ্ছা আপনি বলুন। হ্যাঁ মথুর মোহন বাবু বলুন। হুম একটু হাতটা আসছে না, হুম হাতটা আসছে কি? বলুন। আপনার হাতটা দেখতে পাচ্ছি না, একটু দূরে রাখুন ক্যামেরাটা, তাহলে দেখতে পাবো। ঠিক আছে। ঠিক আছে বলুন হবে। আচ্ছা এক মিনিট এক মিনিট। ওম অগ্নিমীলে পুরোহিতৈ যজ্ঞস্য দেবমৃৎবিজম হোতারম রত্নধাতমম। আচ্ছা ঠিক আরেকবার মনে হচ্ছে আমার। বলুন, আমি দেখিনি। আরেকবার বলুন, আরেকবার বলুন হ্যাঁ প্রথম থেকে। হাতটা একটু অসুবিধা হচ্ছে আসতে। বলুন। অগ্নিমীলে হাতটা আপনি হাতের হ্যাঁ হ্যাঁ এইভাবে থাকতে হবে। এই যে এইভাবে আপনি এরকম রাখছেন কেন? একটা হাত ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন, ওটা না, সবকটাই সমান থাকবে। ঠিক আছে একসঙ্গে হাত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে একসঙ্গে। হ্যাঁ এই যে দেখুন, বুঝতে পারছেন? আপনার হাতটা দেখান একটু। এই দেখুন সবকটা আঙুল একসঙ্গে আছে আমার। হ্যাঁ ঠিক আছে আলাদা থাকবে না আঙুলগুলো। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। আপনি কি করছিলেন? এইরকম রাখছিলেন, এটা নয়। ঠিক আছে এরকম। হ্যাঁ ঠিক বলুন। আছে ঠিক আছে। বলুন। হ্যাঁ নিচ্ছি। অগ্নিমীলে পুরোহিতৈ যজ্ঞস্য হিকে আপনি হাত উঠিয়ে দেবেন উপর দিকে। বলুন আবার। অগ্নিমীলে পুরোহিতৈ যজ্ঞস্য দেবমৃৎবিজম মৃৎবীজম এরকম। হ্যাঁ দেবা মৃৎবীজম। হোতারম রত্নধাতমম। হ্যাঁ হোতারম রাত নধা এরকম রাত নধা তামাম। বলুন আবার।
होतारं रत्नधातमम् হ্যাঁ, রত্নধা তামাম। आतमम् ঠিক আছে। আচ্ছা মৌলি ম্যাডাম, আপনি মিউট করে দিন আবার। মৌলি ম্যাডাম বলুন। দেখা যাচ্ছে তো হাতটা? হ্যাঁ দেখা যাচ্ছে। अग्निमीडे पुरोहितं यज्ञस्य देवा मृत्विजम् পৃথ্বী, হ্যাঁ মৃ, मृथ्वी हाँ मृथ्विज মৃত্যু নয়, মৃত। मृथ्वी আপনি দেখুন ওখানে ময়ের রফলা হ্রস্ব উকার রয়েছে, এটা হবে তাহলে সুবিধা হবে। বলুন। मृत হুম, मृथ्विजा मृथ्विजम् না होता মৃত্যুজম এরকম। দেবা মৃত্যুজম। বলুন। প্রথম থেকে বলি স্যার। হ্যাঁ বলুন। अग्निमीढे पुरोहितं यज्ञस्य देवा मृत्विजम् মৃগী বলবেন না, होता মৃ বলবেন। বুঝতে পেরেছেন? এখানটা ভুল হচ্ছে। मृत्विजम् হুম, होतारम् रत्नधातमम् রত্নধা তামাম। रत्नधातमम् হুম, ঠিক। अग्नि না একটাই একটাই, ঠিক আছে আপনি নোট করে দিন। আচ্ছা প্রিয়ঙ্কা ম্যাডাম বলুন দেখি এটা। अग्निमीडे पुरोहितै यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्नधातमम् सर আচ্ছা আমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ এবার এবার ঠিক আছে। হুম, হ্যাঁ বলুন। हाँ सर अग्निमीडे पुरोहितै यज्ञस्य देवमृत्विजम् এখানে होता বারবার হ্যাঁ মৃ বলবেন, মৃ বলবেন না, মৃত্যুজম। হুম, मृत्विजम् না এখানটা দেখুন কি বলছে। होता দেবা দেখা যাচ্ছে ঠিকঠাক, দেখুন দেবা মৃত্যুজম। ঠিক আছে, মৃত্যুজম। ওই জম বলে উপরে ওঠাতে হবে হাত। বলুন আবার। देवा देवा मृत्विजा হ্যাঁ বলুন আস্তে আস্তে বলুন, হবে। देवा मृत्विजम् ঠিক আছে পরের লাইন। होतारं रत्नधातमम् তা বলে যে আমরা এক্সট্রা শরীরস্বর দেবো তখন হাত উঠাবো। হোতারম রত্নধাতমম। বলুন। होतारं रत्नधातमम् ঠিক আছে। আচ্ছা নেক্সট রনি দে। হ্যাঁ আমরা এবার দ্বিতীয় মন্ত্রটা করবো, তারপর আপনার কাছে শুনবো। ঠিক আছে, প্রথমটা শুনবো না, দ্বিতীয়টা, নাহলে একটাতে অনেকক্ষণ চলে যাবে। আমরা দ্বিতীয় মন্ত্রটা একবার করি, আপনি কিছু বলবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি বলছি, আপনি শুনুন।
হুম, আমি বলছি শুনে একবার বলবেন, আচ্ছা। ভালো করে দেখুন, হাতটার দিকে ভালো করে দেখবেন। হ্যাঁ, হুম। অগ্নি পূর্বে ভীর ঋষি ভীরিভ্যো নূতনাই রুতা সা দেবা এ হবাক্ষতি। আমি অল্প করে বলছি, ভালো করে আরেকবার দেখুন। অগ্নি পূর্বে ভীর ঋষি ভি, এইটুকু বলে দেখবেন। অগ্নি পূর্বে, হাতটা ওঠান, হাতটা। আচ্ছা, হ্যাঁ, মানে এখানে আকার তো কোথাও নেই, মানে এমনি ওঠাতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অগ্নি, না, পূর্বে বলে আমরা যে শরীর স্বর বলবো তখন হাত ওঠাবো, বাকিটা সময় সবসময় অনুদাত্ত নিচের দিকে হাত থাকছে। দেখুন আবার, অগ্নি, নিচে আমার হাত চলে গেল নিচে। অগ্নি পূর্বে, বলুন এটুকু। অগ্নি পূর্বে, হাত ওঠান, হাত কোথায় উঠছে? আবার বলুন। অগ্নি পূর্বে, একদম এই অবধি হাত উঠবে, বলুন। এখানে কোনো শরীর শর্ত নেই। ওই তো পূর্বে একারের ওখানে শরীর স্বর রয়েছে, তো দেখতে পাচ্ছেন না? ওটা অল্প দেখা যাচ্ছে সম্ভবত। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। পূর্বে, হ্যাঁ হ্যাঁ, বলুন। অগ্নি, অগ্নি পূর্বে ঠিক, একদম। আবার বলুন। অগ্নি পূর্বে, আপনি আগে উঠিয়ে দিচ্ছেন, বে বলে উঠাবেন, বে বলে উঠাবেন, আগে উঠাবেন না। বলুন আবার। অগ্নি পূর্বে, হ্যাঁ, ওই এ তখন উঠাবেন হাতটা। আবার। অগ্নি পূর্বে, বে বলে উঠিয়ে দিচ্ছেন, সেটা করবেন না। বে বলে যখন আমরা এক্সট্রা শরীর স্বর দেবো তখন ওঠাবো হাত। দেখুন আবার। অগ্নি পূর্বে, বলুন। অগ্নি পূর্বে, হ্যাঁ, তারপর ভের ঋষি, দেখুন প্রত্যেকটাতে ভের আমরা নামিয়ে দিলাম, ঋষি হাত উঠিয়ে দিলাম, দেখুন প্রত্যেকটা। ভীরিভ্যো, ভীর ঋষি ভীরিভ্যো, বলুন। ভীরিভ্যো, আবার আবার। ভীরিষি, ভীরিষি, ভীরিয়ো। দেখা যাচ্ছে না। বলুন। হ্যাঁ, করছি। হুম, আচ্ছা। অগ্নি পূর্বে ভীরিষি ভীরি বলতে হবে। ভিতেও দেখুন নিচে অনুদাত্ত স্বর, ডিওতেও নিচে অনুদাত্ত স্বর রয়েছে, তাহলে রিতে আপনি উপরে হাত উঠিয়ে দেবেন, নইলে ডিওতে অনুদাত্ত দিতে পারবেন না। সুতরাং কি করবো আমরা? একটা জায়গাতেই থেকে যাবে। ডিও, হ্যাঁ, ভিরি ডিও, বলুন। ঠিক আছে। অগ্নি পূর্বে ভীরিষি ভীরি নুতৈ ওই ওটা নো তা নাই রোতা, বলুন। নূ নূতনৈ রুত। হ্যাঁ, ঠিক। সা দেবা সাথে, বলুন। সদেবা, ওখানে স্বর নেই, বা বলে কোনো স্বর নেই, এ হ কোনো স্বর নেই, বা এইখানে স্বর আছে, শুধুমাত্র এইখানে আমরা হাত উঠাবো। বলুন। ঠিক আছে। সদেবা দেবা এহ বক্ষ্যতি। আবার শুনে লেখা। সা দেবা এ হাওয়া, এই পর্যন্ত নিচেই হাত থাকবে, এ হাওয়া থাকলো। তারপরে আমরা গিয়ে
ওয়াক্সাতি বলুন। সদেবা এহ ওয়াক্সতি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা সবরই সরকার ম্যাডাম আপনি বলবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। বলুন। অগ্নিপূর্বে ভীরুষি ভিরিজ নূতনায় রিডিও, ঠিক আছে। বলুন। অগ্নিপূর্বে ভীরুষি ভিরিজ হ্যাঁ এখানে নূতনায়ুতা। মনে রেখে দেবেন যে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 মনে রাখবেন যে ভয় হ্রস্বইকারে অনুদাত্ত স্বর, রয় দীর্ঘইকারে উদাত্ত স্বর, এরকম মনে রাখুন। ভি রি ডিও এরকম মনে রাখবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি সুবিধা হবে। ভি রি ডিও হাতটা এরকম নিচের থেকে উপরে সুন্দর করে খেলবে। হ্যাঁ বোঝা যাচ্ছে? ভি রি ডিও বলুন। ভিরিজ ভিতে নিচে, রিতে উপরে, ডিওতে নিচে। ভি রি ডিও বলুন। ভিরিজ হ্যাঁ নূতনায়ুতা সদেবা এহ বাক্সতি। ঠিক আছে। আচ্ছা নেক্সট সোহাম পাল, তুমি বলো। সোহাম পাল বলো। সোহাম পাল শুনতে পাচ্ছ? আচ্ছা সোনালী লাহিড়ী ম্যাডাম আপনি বলুন। স্যার প্রচন্ড কঠিন লাগছে, খুব কঠিন লাগছে। প্রথম দিনে কোনোটাই সোজা লাগবে না, স্বাভাবিক জিনিস এটা। চেষ্টা করছি স্যার। বলুন। অগ্নি পূর্বে ভীরুষি ভিরিজ। অগ্নি পূর্বে, এই বেতে কি আমরা হাত উপরে উঠাবো, বাকিটা সময় নিচে রাখবো। আবার অগ্নি পূর্বে ভীরুষি। অগ্নি পূর্বে, এই বে বলে আমরা আসছে না স্যার, আমি দেখতে পাচ্ছি না, মানে আপনার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এইবার দেখতে পাচ্ছি। দেখুন এখানটা কি করবো আমরা, অগ্নি পূর্বে, এই যে অগ্নি, হাতটা দেখুন ভালো করে। অগ্নি পূর্বে ভীরুষি ভিরোদ নূতনৈরুতা। ডিও, এটা বলুন আবার। কোনটা বলবো স্যার? ভিরি ডিও। ভিরিজো নূতনৈরুতা তদেবা এহা বক্ষ্যতি। বক্ষ্যতিটা ঠিক এরকম নয়, ব বলে উপরের শরীর এক্সট্রা স্বর দিচ্ছি, তখন আমরা হাত উপরে উঠাচ্ছি, ঠিক আছে? বক্ষ্যতি বলুন। বক্ষ্যতি। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দেবো, সেটা দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হ্যাঁ সুলতা ম্যাডাম বলুন। অগ্নি 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 দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে, বলুন। অগ্নি পূর্বে ভিরঋষি। স্বর দেখা যাচ্ছে না হাতে। হ্যাঁ বলুন। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, বলুন। ঠিক আছে স্যার? হ্যাঁ বলুন। এক মিনিট হাতটা দেখা যাচ্ছে? হ্যাঁ। অগ্নি পূর্বে ভিরঋষি ভিরিক্yo নূতনৈরুতা
सदेवान् एह वक्षति एह देहवाक्ष्यति एह वक्षति वक्ष्यति হবে वाक्ष्यति वक्षति ঠিক আছে একবার করবো হুম अग्नि पूर्वे वीरऋषि वीरेद्यो नूतनैरुत सदेवान् एह वक्षति এখানটা ভুল হচ্ছে এ হাওয়াক্ষ্যতি এরকম বলতে হবে एह वक्षति বাহ, ঠিক আছে एह वक्षति ঠিক আছে ঠিক আছে স্যার একটা প্রশ্ন আছে এটার মধ্যে হ্যাঁ বলুন যেমন কি আপনার যখন অনুদাতা রয়েছে ঠিক আছে অনুদাতা হ্যাঁ, অগ্নি গ না আছে অনুদাতার পরে যে শব্দটা হবে সেটা নিচেই থাকবে অনুদাতার সাথে থাকবে যেটা আপনার কোন জায়গাটা বলছেন বলুন আপনি এখানে কোন জায়গাটার কথা বলছেন বলুন অনুদাতা যেটা আছে হ্যাঁ এই যেটা সেকেন্ড লাইনটা হ্যাঁ সেকেন্ড সেকেন্ড লাইন লাইনে এটা উদাত্তা না উদাত্তা হ্যাঁ আপনার এটা প্রশ্নটা আমি অনুদাতা বুঝতে পারলাম না না ম্যাডাম সরি আমি বুঝতে পারছি অনুদাতা যেটা আছে অনুদাতা আছে না অতে অনুদাতা আছে কোনটা কোনটা অগ্নি 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 তাই তো অগ্নি হ্যাঁ হ্যাঁ অনুদাত্ত হ্যাঁ আছে ঠিক অনুদাত্তা আছে তারপরে যে শব্দটা থাকবে সেটা নিচেই থাকবে অনুদাত্তার সাথেই অবশ্যই থাকবে অবশ্যই অবশ্যই হ্যাঁ মাঝখানে আমরা নেব না আর যেটা আপনার সরিতের সাথে থাকবে সরিত শব্দের সাথে থাকবে তার সাথে সেই যে শব্দটা থাকবে নেক্সট যেটা থাকবে সেটা ওখানেই থাকবে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আপনাকে সেটাই দেখতে হবে যে আগের আগের স্বর কি আছে আগের স্বরে যেই স্বর দেওয়া থাকবে অনুদাত্ত থাকলে পরপর অনুদাত্তই চলবে যতক্ষণ না উদাত্ত আসছে আপনি হাত উঠাবেন না নিচেই নামিয়ে রাখবেন ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যেমন ভতে আছে ভিড়ির তো হ্যাঁ ভতে এখানে কি আপনার হলো অনুদাত্ত এখানে রয়েছে কি হচ্ছে দেখুন ডিওটা অ্যাকচুয়ালি কি ডয় জফলা ওকার মানে একটাই ওখানে অক্ষর ধরে নিতে হবে ডিও ঠিক আছে ড হ্যাঁ ইও রতে আলাদা অক্ষর উপরে না, উঠছে একটাই কেন আছে তাহলে রতে হাতটা ভি উপরে উঠছে কেন হয় হ্রস্ব ইকারের নিচে অনুদাত্ত স্বর রয়েছে ডিওতে অনুদাত্ত স্বর রয়েছে তাহলে মাঝখানে তো কিছু একটা দিয়ে আপনাকে হাতটা না ভিতে আপনি নিচে নামালেন ডিওতে তাহলে এখান থেকে আপনি কি করে নামাবেন সেটা সম্ভব নয় তার জন্য আমরা আচ্ছা রিতে উঠিয়ে আবার ডিওতে নামাচ্ছি বোঝা গেল এখানটা ওকে পরপর একই রকম স্বর যদি থাকে তখন মাঝখানে একটা স্বরে আমরা হাত উপরে উঠিয়ে দেবো ওকে ঠিক আছে পরপর যদি দুটো উদাত্ত স্বর থাকে তখনও সেম কাজ পরপর যদি দুটো শরিত স্বর থাকে তাহলে উপরেই থাকছে আবার উপরে আমি কত উপরে উঠবো সেটা না করে একটা শরিত স্বর দিয়ে আমরা একবার নিচে হাত নামিয়ে আবার পরের শরিত স্বরটা দেবো বুঝতে পারলেন ঠিক স্যার এটা যেমন আছে না দেব মৃত্যুজম হুম ওটাতে কি করবো তাহলে দেব হ্যাঁ দেব এখানে এখানে কি হবে দেবা এই বকারে আমরা হাত উঠিয়ে দিলাম মৃতে আমরা নামাবো বলে হ্যাঁ দেবা মৃত্যুজম বোঝা যাচ্ছে ওকে ঠিক আছে স্যার ওকে থ্যাংক ইউ স্যার হ্যাঁ মানে তারপরে এখানে মিটের পরে ওখানে তুলবো না জমের পরে যেটা হবে হ্যাঁ সেটাতে হ্যাঁ হ্যাঁ আমরা যখন শরীরটা বলবো তখন আমি হাতে স্বর দেবো যেটা গলায় আসবে সেটাই তো আমরা জম বলে এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বর তখনই আমরা হাতটা করে উঠাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে খুব কঠিন মনে হচ্ছে নাকি হুম হুম হ্যাঁ আমরা ওটা আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ এখন একটু কঠিন কঠিন মনে হবে প্রথম প্র্যাকটিস করলে ওটা দেখবেন খুব সোজা মনে হবে একটা যদি অগ্নিসূক্তম আপনি ঠিকঠাক করে পড়তে পারেন প্রত্যেকটা সূক্তই আপনি ঠিকঠাক পড়তে পারবেন ঋগ্বেদে যত আছে স্যার এগুলো অনলাইনে মনে হয় আরো একটু বেশি অসুবিধে মানে এটা অফলাইন হলে হয়তো এতটা হতো না। অফলাইন হলে একসঙ্গে সবাই যখন পড়তেন ওটা এই হ্যাঁ যে একসঙ্গে বললে হুম এর থেকে 4-5 গুণ এক্সট্রা তাড়াতাড়ি আপনি শিখতে পারতেন ঠিক সেটাই আলাদা আলাদা করে স্যার বলি এটা 1:1 হওয়া একটু অসুবিধে তারপর অনলাইনে দেখা তারপর একটা অ্যাঙ্গেলের ব্যাপার ক্যামেরার অ্যাঙ্গেলের ব্যাপার অনেক সমস্যা থাকে হুম Actually দেখুন এগুলো হচ্ছে প্রাচীনকালের গুরুকুল সিস্টেমের পড়া এটা হ্যাঁ গুরুকুল সিস্টেমে কি হতো একজন গুরু থাকতেন সামনে তার শিষ্যরা প্রায় 10-12 জন একসঙ্গে বসতো গুরু যেমন ভাবে বলতো সবাই একসঙ্গে কোরাস সেটা করতো
সেটা তাড়াতাড়ি আরো অ্যাবসর্ব করা যেত, ঠিক আছে? কিন্তু এখন এইভাবে হয় না। এই জিনিসগুলোর জন্য মানে অফলাইনই বেটার। হ্যাঁ, একদমই তাই। তারপরে আমরা তো রেগুলার স্টুডেন্ট এখানে খুব কম আছি, মানে যাই হোক, মানে সংস্কৃত ব্যাকগ্রাউন্ডও খুব কম আছি, তা সত্ত্বেও আপনি যেভাবে না শেখাচ্ছেন। দেখুন সংস্কৃত ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটার কোনো সমস্যা নেই। আপনি যদি সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নাও হন, আপনি যদি শুধুমাত্র অক্ষর জ্ঞানগুলো আপনার থাকে, তাও যদি আপনি প্রত্যেকদিন অন্তত 5 মিনিট গীতা পাঠ করেন, আপনার গীতা মানে ওই পরম্পরাটা ধরতে আপনার 10 দিনের বেশি লাগবে না। আচ্ছা 10 স্যার। দিন যদি আপনি প্রত্যেকদিন 5 মিনিট পড়েন, তাহলে আপনি ওই পরম্পরাটা ধরে নিতে পারবেন। যদি একটা ভালো কোনো শিক্ষকের কাছে গিয়ে 10 দিন পড়েন মাত্র পর, তাহলে ওই পরম্পরাটা আপনি ধরে নিতে পারবেন। এই যে হাতের এই জিনিসগুলো, এগুলো তো এটা মানে এটাকে কি বলে স্যার? হ্যাঁ, এগুলো সময় লাগবে। ঠিক আছে স্যার। হস্তস্বর বলা হয় এটা। হস্তস্বর। তো এটা অনেকটা নির্ভর করছে আপনার বলার উপরে, আমি কিরকম ভাবে বলছি তার উপরে কি এটা নির্ভর একদম অবশ্যই স্ট্রেস গুলোর উপরে ডিপেন্ড করছে কিভাবে আমি। এবার এরকম নিয়ম আছে যে মানে আমাদের গুরুরা যখন আমাদেরকে পড়িয়েছেন, তারা বলেছেন স্বর ভুল করে দিয়ে উচ্চারণ করা উচিত নয়। কেন? কারণ সেটা মহা পাপের কারণ হয়। বোঝা গেল? বৈদিক স্বর যেগুলো রয়েছে সেগুলো দিয়েই উচ্চারণ করা উচিত, নইলে সেটা মহান পাপের ভাগীদার হয় যদি স্বর না দিয়ে উচ্চারণ করা হয়। তো আমাদের তো প্রথমে শিক্ষার জন্য মানে আমাদের শেখানোর জন্য আমরা দুটো ক্লাস নিয়ে পড়ালাম, একটা ক্লাসে স্বর না দিয়ে একটা স্বর দিয়ে। কারণ আমি গত ক্লাসেই যদি এরকম স্বর দিয়ে পড়াতাম তাহলে অনেক সমস্যা হতো আপনাদের, মানে ধরতে সমস্যা হতো। ওই কারণে দুটো ক্লাস নেওয়া এখানে। আচ্ছা, আমরা তৃতীয় মন্ত্রটা পড়বো এবার। স্যার এটা কি ভিডিও রেকর্ডিং পাঠাবেন আপনি? হ্যাঁ, পাঠাবো। এটা তো অলরেডি অফিস থেকে রেকর্ড হচ্ছে, আপনারা এমনি ইউটিউব লিংক পেয়ে যাবেন। না, যেরকম আপনি ওই অডিও রেকর্ডিং একটা পাঠান হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো সেরকম কি ভিডিও? আমি তাহলে একটা আমি এরকম করে শুধু অগ্নিসূক্তমটা পড়ে একটা ইউটিউব লিংক আপনাদের দিয়ে দেবো, আমি ইউটিউবে আপলোড করে দিয়ে দেবো, ঠিক আছে? আমার একটা চ্যানেল আছে, আমি সেখান থেকে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা আমরা করবো। হ্যাঁ, বন্যা রয় ম্যাডাম আপনি অন করুন। হ্যাঁ স্যার, একটা মিনিট। 3 নম্বরটা মানে আমরা সবাই কি বুঝতে পেরেছি যে আমাদের হাতটা কখন ওঠানো উঠছে, কখন নামছে, কিভাবে শরীর স্বর দিচ্ছে, কিভাবে অনুদাত্ত স্বর দিচ্ছে, এই ব্যাপারটা বোঝা গেছে সকলের? কিছুটা কিছুটা বুঝতে পেরেছি। আচ্ছা, কিছুটা পেরেছি। ঠিক আছে। 3 নম্বর। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি ল্যাপটপ থেকে অন করছি, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একবার বলবেন? হ্যাঁ। ঠিক আছে। এক মিনিট। হ্যালো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা 3 নম্বরটা পড়বো। হ্যাঁ, এবার আপনি হাতটা ঠিকঠাক দেখতে পাবেন, একটা সমস্যা। ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিকঠাক? 3 নম্বরটা অগ্নিনারায়মাশ্নবৎ পোষামেবা দিবে দিবে যশসম বীরবত্তমম। অল্প করে বলছি। অগ্নিনারায়মাশ্নবৎ, এটুকু বলুন। আস্তে আস্তে বলুন, দেখুন হবে ঠিকঠাক। হ্যাঁ, अग्निना 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 रवि अग्निना রাইমাশ্নবৎ বলুন। আচ্ছা, अग्नि
অগ্নিনা রইমাশ্ন বত। ঠিক। পোষামেবা দিবে দিবে, বলুন। বত বত পোটাও নিচে, বত পোষা মে তারপরে মে নিচে, মে দিবে নিচে, দিবে। হ্যাঁ, এখানটা দেখুন। জতে উঠে দি নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, আচ্ছা। ঠিক করেছেন, বলুন। হ্যাঁ, একটু প্রথম থেকে বলে দিচ্ছি, মাঝখান থেকে তো স্যার বুঝতে পারছেন না। আচ্ছা, অগ্নিনা অগ্নিনা রহিম রহিমাস রহিমাস নবত হুম পোষা পোষ পোষা মেবা ওকারটাকে টানতে হবে। মেবা। আচ্ছা আচ্ছা, পো ওকারটাকে টেনেই বলতে হবে। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট পোটা ডাউনই হবে না। হ্যাঁ, বাট পোষা মে। সতে সতে তো ওরকম স্বর নয়, কারণ এটা হ্রস্ব রয়েছে, লঘু। তাহলে ও সতে ছটা হ্রস্ব জাস্ট রাফ হবে, শুধু হয়ে দান আছে। আচ্ছা, বাট পোষামেবা। হ্যাঁ, এখানটা দেখুন আর ভালো করে। পোষামে মে, বোঝা যাচ্ছে? সামেবা দিবে দিবে। আচ্ছা, বত পোষা মেবা দিবে 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 দিবেটা নিচে দিবে, আর একটা দিবে তো উপরে দিবে। দিবে উপরে হবে। হ্যাঁ, বলুন আবার। আচ্ছা, অগ্নিনা রহিমাশ্ন রহিমাশ্ন বৈষ্ণবত রহিমাশ্ন রহিমাশ্নবত পোষমেব পোষমেব মেব দিবে 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 দিবে, একটা ডাউন একটা দিবে। ঠিক। তারপর যশসং বীরবাতামম, বলুন। যশসা না, সা তো দীর্ঘ না স্যার, মানে অনুস্বার আছে একটা, ঠিক আছে? ওটা অনুস্বর স্যার, একটা এবং উপরে স্বর রয়েছে, দেখা স্বর যাচ্ছে। রয়েছে। আচ্ছা, বাবা, যশসম বীর বীরবাতামম। আচ্ছা, বীরবাত্তামম, ও তামামটা উপরে, বীরবাত্তামম। তামাম উপরেই থাকবে। আচ্ছা, বলুন আবার আরেকবার। যশসম। আচ্ছা, যশসম বীর বীরবাতামম, বলুন। আচ্ছা, আচ্ছা, বীরবাত্তামম। ঠিক আছে। আচ্ছা, চম্পা ম্যাডাম বলুন একবার এটা। বলুন। আপনার ভয়েস শোনা যাচ্ছে না। বলুন। মথুর বাবু আরেকবার বলুন, আমি শুনতে পেলাম না। হবে না, যশসম অনুস্বার আছে একটা, ঠিক আছে? একটা বোঝা যাচ্ছে না প্রিন্টে। হ্যাঁ, প্রিন্টে বসা যাচ্ছে না, কিন্তু আছে। ঠিক আছে, ওকে। বলুন। বলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ঠিক আছে। অগ্নি
अग्निना रुइस রই নাই, রাই। रई अग्नि अग्निना আচ্ছা দেখা যাচ্ছে বলুন বলুন, আপনি বলুন, কেমন ভাবে ইচ্ছা বলুন। হ্যাঁ, अग्निना रई रई मस मसना রাইমা, এরকম মাতে গিয়ে উপরে रईमा উঠাতে হবে, রাইমা। रईमा रईमा না ना বাত। ना बत पोष पोष मेवा मेवा बी दी দিবে দিবে। दिवे दिवे दि दीव दिवे প্রথম দিবেটা নিচে, দ্বিতীয় দিবেটা উপরে। দিবে দিবে। दिवे হুম, यस्य यस्य ইয়াশাসাং, यस यशसम यशसम ইয়াশাসাং। यशसम তারপর विरक यशसम বীরাবাত্তামাম। वीरावक्तमम ঠিক আছে, প্র্যাকটিস করুন আর একটু। হ্যাঁ, প্র্যাকটিস করলে হয়ে যাবে। মথুর বাবু আপনি বলুন একবার। अग्निना रैमश्नवत् মাসনবাদ এখানে এরকম বলতে হবে। अग्निना रैमश्नवत् पोषमेव दिवे दिवे দিবে দিবে। दिवे दिवे হুম, यशसं वीरवत्तमम् বীরাবাত্তামাম। ঠিক আছে, वीरवत्तमम् ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মৌলি সাহা ম্যাডাম অঙ্ক করুন। আচ্ছা, আমরা পরেরটা করি। হ্যাঁ, আমাদের শেষও তো করতে হবে। আমরা 4 নম্বরটা করি। আমি একবার বলছি, আপনি শুনে শুনে বলার চেষ্টা করুন। अग्निर्होत, अच्छा 4 नंबर, सॉरी। अग्नेयं यज्ञमाध्वरं विश्वतः परिभूरसे देवे सुगच्छते। অল্প করে বলুন। अग्नेयं यज्ञमाध्वरं, বলুন একটু। আগ্নেয়ম আগ্নে, আপনি গলাটাও নামান। হ্যাঁ, হাতের সঙ্গে গলাটাও নেমে যাবে। আগ্নেয়ম, দেখুন, আগ্নেয়ম, ইয়তে আবার উপরে উঠিয়ে দিলাম। যজ্ঞমাধ্বরম, বলুন। আগ্নেয়ম যজ্ঞমাধরম বিশ্বতঃ পরিভূরসে, বলুন। বিশ্বতঃ এরকম নয়, এমনি সিম্পল উঠে যাবে। বিশ্বতঃ পরিভূরসে, বলুন। বিশ্বতঃ পরিভূরসি দেবে সুগচ্ছতে। এই উচ্চারণটা কি হবে স্যার? সা ইদ ইদ দেবেশু, সাইদ দেবেশু, ঠিক আছে। সা ইদ দয় দয় আছে না? দয় দয় আছে, ওই জন্য ইদ দেবেশু। সা ইদে না, দেতে আমরা নিচে নামাবো। হ্যাঁ, বাকিটা উপরেই থাকবে। ওই ভূরাসি আগের লাইনে উপরে ছিল, উপরেই আমরা হাত রেখে দেবো। শুধুমাত্র দে বলার সময় আমরা নামাবো। কি করলাম? পরিভূরাসি সাইদ দেব, এইখানে গিয়ে নামালাম। সাইদ দেবেশু গচ্ছতি। হ্যাঁ,
সুদীর্ঘ বলবেন না, হ্যাঁ? সুগাচ্ছাতি। সুগচ্ছতি। ঠিক আছে। আচ্ছা, প্রিয়ঙ্কা ম্যাডাম বলুন দেখি এটা। বলুন। अग्नेयं यज्ञमध्वरं विश्वतः परिभूरसि स इद्देवेषु गच्छति। দেবে সুগাচ্ছাতি, এরকম বলুন আবার। स स इद्देवेषु गच्छति। দেবে সুগাচ্ছাতি বলুন। स इद्देवेषु गच्छति। ঠিক আছে। আচ্ছা, নেক্সট রনি বাবু আপনি বলুন। বলছি। আচ্ছা। আগ্নেয়ম মাধবরম। আগ্নেয়ম মাধবরম। তারপর বিশ্বতঃ পরি বলুন। বিশ্বতঃ পরিভূষসি। ভূরসি। তারপর দেবে সুগাচ্ছাতি। ঠিক আছে। সবরই ম্যাডাম। আচ্ছা, আমরা পরেরটা পড়ি, হ্যাঁ, তারপর আপনি বলবেন। হ্যাঁ, আমি একবার বলে দিই পুরোটা। পরেরটা अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत। অল্প করে বলি। अग्निर्होता कविक्रतुः বলুন এরকম। अग्निर्होता कविक्रतुः। সত্যয়াশ, দেখুন এখানে সতি সকারের নিচে আছে, আবার চি ওই চয় হ্রস্বইকারের নিচে আছে। তাহলে আমরা ত্যতে উপরে হাত উঠিয়ে দেবো, তাহলে আমরা নিচে আনতে পারবো আবার চিতে, তাই তো? তাহলে কি করব? সত্যয়াশ চিত্রশ্রবস্তমঃ বলুন। সত্যশ্চিত্রশ্রবস্তমঃ। তমহতে আবার হাত নামাবো না, উপরেই রাখবো। দেবতে গিয়ে আমরা নামাবো পরের লাইনে, হ্যাঁ? সত্যশ্চিত্রশ্রবস্তমঃ বলুন। সত্যশ্চিত্রশ্রবস্তমঃ। এই যে তমহতে আপনি হাত নিচে নামিয়ে দিচ্ছেন, হাত নিচে নামাবেন না, উপরেই রেখে দেবেন, ঠিক আছে? সত্যশ্চিত্রশ্রবস্তমঃ। আচ্ছা, সত্যশ্চিত্রশ্রবস্তমঃ। হ্যাঁ, ওখান থেকে এবার দেবো দেবেভিরাগমত বলুন। দেবো দেবেভিরাগমত। খুব ভালো। ঠিক আছে, নেক্সট সোহম পাল। সোহম পাল, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ক্লাসের মধ্যে থাকলে কিন্তু বলতে হবে, হ্যাঁ, আনমিউট করে বলতে হবে, নইলে কিন্তু ক্লাসে থাকা ঠিক নয়। আচ্ছা, সোনালী লাহিড়ী ম্যাডাম অন করুন। বলুন আপনি এটা।
अग्निहोता कविक्रतु सत्यश्चित्रसवस्तमा देवो শ্রবস্তমঃ তমঃ বিসর্গ বলতে হবে। सवस्तमः देवो হ্যাঁ, এখানে কি देवे করবেন, এই যে দে, তারপরে দেখুন আবার পরে দে তে নিচে স্বর, আবার ভি তে নিচে স্বর, মাঝখানে কিন্তু উপরে স্বর নেই। তাহলে আমরা কি করব, ওই মাঝের নিচে স্বরটাকে, না না না, নিজে পুরো বলবো না, মাঝের স্বরগুলোতে যেখানে কিছু নেই সেখানে হাত উপরে উঠিয়ে দেবো। কি করছি, দেব দেবে देवो ধীরা গামাতা, বলুন। देवो देवे भीरतागमात् ধীরা গামাতা, বলুন। भीरागमत ফিরা নিচে, ভীরা গামাতা। भीरागमत ঠিক আছে। সুলতা মন্ডল ম্যাডাম, আপনি অন করুন। বলুন। স্যার 1 মিনিট এসব দেখতে হবে। হুম अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रस् सत्यस् আমি আপনার सत्यस् হাত একটুও দেখতে পাচ্ছি না। একটু দেখতে পাচ্ছেন না? না না। দাঁড়ান। এবার বলুন। अग्निनाम ঘুরে না যাচ্ছে না না, স্যার। 1 কোনটা মিনিট, করছেন আপনি? অগ্নির হোতা। 1 মিনিট স্যার, হ্যাঁ, দেখিয়ে দেখি হচ্ছে না। এবারে হবে মনে পড়ুন। হচ্ছে না? তাই না? পড়ুন পড়ুন, দেখা যাচ্ছে। বলুন। अग्नि अग्निर्होता তাতে উপরে উঠতে হবে। अग्निर्होता होता, हाँ, अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः सत्यश्चित्रस्रवत्यमः देवो देवो देवेभिरगमत। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, স্যার এটা যেটা হচ্ছে না, এই যে ওই যে আপনার অনুদাতা আছে, তারপরে দেবও আছে না, দেবটাকে উপরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, উপরে নিয়ে যেতে হবে, কারণ পরে আমরা দেতে আবার নিচে নামাবো। কিন্তু ভিড়াতে আবার আপনার নিচেই থাকছে। হ্যাঁ, ভিড়াতে নিচে থাকবে, গমতাতে আমরা উপরে উঠাবো। উপরে উঠছে, ঠিক আছে। আর এটা যেটা অগ্নিহোত্র, এটা আমার সম্পূর্ণটাই নিচে থাকবে, শুধু হ্যাঁ, তাতে উপরে যাবে। উপরে উঠবে, ঠিক। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে। ব্যাপারগুলো বোঝা যাচ্ছে তো, কোথায় গিয়ে উপরে উঠছে, কোথায় গিয়ে নামছে, এগুলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, একবার একটা জিনিস, একটা সূত্র ঠিক কিন্তু বুঝে গেলে কনফিউজিং আছে স্যার, কারণ কি কখনো সখনো যেটা নিচে নামছে আবার সেটা কোনো মাত্রা নেই আর কি, ওই আপনার অনুদাতা বা উদাত্তা বা সরি কিছুই নেই, সেক্ষেত্রে ওটা মুশকিল হয়ে যাচ্ছে যখন ওটা 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 আপনাকে ভাবতে হবে না, আপনি ভেবে রাখুন যে অনুদাত্ত এবং সরিতা এই দুটোই স্বর হয়, তাহলে সোজা মনে হবে। ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আর কটা বাকি আছে আমাদের? আর সম্ভবত 4টে বাকি আছে, 9 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এই 4টেকে আমি রেকর্ডিং আপনাদের পাঠিয়ে দেবো। 1 থেকে পুরো 9 পর্যন্ত আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। সবগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করতে হবে, নইলে আমরা আরেকটা পড়ি। হ্যাঁ, এই অঙ্গটা পড়ে তারপর বাকি 3টের আমরা পাঠাবো। বন্যা রয় ম্যাডাম, আপনি অন করুন। আরেকটা পড়ি আমরা। আচ্ছা, 5 নম্বর, 6 নম্বর, সরি। यदङ्ग दाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि तवे, সরি ভুল করলাম, সি তে উপরে রাখতে হবে, তারপর তবে তৎসত্যমঙ্গিরহ। আবার অল্প করে বলছি। यदङ्ग दाशुषे त्वमग्ने, বলুন।
यदङ्गदा य- यदङ्ग यदङ्गदाशु दाशु शेत्व शेत्वमग्ने मग्ने भद्रं 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 करिष्यसि ভাদ্রাং কারিষ্যাসি। কতে উপরে রয়েছে ওই জন্য স্বরটা উপরে থাকবে, হাতটা উপরে থাকবে। রিতে আমাদের ভদ্রং হাতটাও নামতে হবে, স্বরটাও নামতে হবে। হ্যাঁ, কারিষ্যাসি। ঠিক আছে, বলুন। ভদ্র ভদ্র ভদ্রমটা দুটোই তো আছে। ভদ্রং করিষ্যসি। ওই ক এরকম নয়, জাস্ট সিম্পলি হাত মানে স্বরটা উপরে উঠাবেন। কারিষ্যাসি। করিষ্যসি ক না, আচ্ছা আচ্ছা। ভদ্রং করিষ্যসি রিষ্যসি। তারপর ওই হাতটা উপরেই থাকবে, সকারে আমরা নামাবো পরের লাইনে। তবে তৎ সত্যমাঙ্গিরাহ। হাত উপরেই থাকবে, আচ্ছা। করিষ্যসি তবে তৎস তবে তবে তৎসত্য সত্যমং মঙ্গিরাহ সত্যমাঙ্গিরাহ। মঙ্গিরাহ উপরে, আচ্ছা আচ্ছা। করিষ্যসি তবে 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 তৎসত্য সত্যমঙ্গিরাহ মঙ্গিরাহ। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইয়ে আছে, আচ্ছা। সি তবে তবে তৎসত্য সত্যমঙ্গিরাহ। একদম ঠিক। আচ্ছা, পরের জন বলুন একটু, চম্পা ম্যাডাম। বলুন। यदङ्ग्यास् यद या यादङ्ग्या না ইয়াদঙ্গ্যা জ্ঞ নয়, গ। ঠিক আছে। ইয়াদাঙ্গা দা দাশু 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 সে তমগ্নে ভদ্রং ভদ্রং না সরি ভদ্রং করিষ্যাসি। ভদ্রং করিষ্যসি। তারপর তা আচ্ছা করি না স্যার একটু দাঁড়ান। ভদ্রং ভদ্রং করিষ্যাসি। ঋষ্যসি। তারপর এটা তো ওপরে যাবে স্যার। হ্যাঁ, সিতে উপরেই তো করলাম। ঋষ্যসি ঋষ্যসি তবেক্তাস্য তবেক্তা কয় তয় নয়, কয় তয় নয়, তয় তয় ওটা। হ্যাঁ, ও তবেত্যা তবে তৎ সত্যমাঙ্গিরাহ। শুনুন, কানে শুনুন, ওটাই ভুল করছেন। হ্যাঁ, সত্যমাঙ্গিরাহ বলুন। সত্যমাঙ্গিরাহ। ঠিক আছে। মথুর বাবু, আপনি বলুন দেখি এটা। মথুর বাবু শুনতে পাচ্ছেন? ঠিক আছে, বলুন। হ্যাঁ, यदङ्गदाशुषे त्वमग्ने यदङ्गदाशुषे त्वमग्ने
भद्रं करिष्यसि सत्यमङ्गिरः। আপনি হাতটা কেমন রাখছেন দেখি? হ্যাঁ এইভাবে। হ্যাঁ ওরকম রাখবেন। আপনার এই হাতটা এরকম হয়ে যাচ্ছে, এটা করবেন না, সোজা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরেকবার করতে হবে? করুন আরেকবার তাহলে। আরেকবার করুন। यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि भद्रं करिष्यसि ऋष्यसि सत्यमङ्गिरः। আরেকবার বলুন দ্বিতীয় লাইনটা। তবে তৎ सत्यमङ्गिरः। মঙ্গিরাহ এইভাবে বলতে হবে। तबे तत् सत्यमङ्गिरः। ঠিক আছে। আচ্ছা একটু প্র্যাকটিস করলে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এগুলো প্র্যাকটিস করলে খুব সোজা হবে। ঠিক আছে, তাহলে আমি এবার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রেকর্ডিং পাঠাচ্ছি। ওটা আপনাদেরকে আমি ইউটিউবের লিংক পাঠিয়ে দেবো, ক্লাসের রেকর্ডিং হিসাবে প্রথম থাকবে, আপনারা ক্লাসের রেকর্ডিং হিসাবে ওটা শুনতে পারবেন। ঠিক আছে, আমি পুরোটা পড়ে দিচ্ছি একবার। এক মিনিট। আচ্ছা, अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः ब्रह्मयज्ञजपे च विनियोगः। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः ब्रह्मयज्ञजपे विनियोगः। हरिः ओम्। अग्निमीडे पुरोहितं यज्ञस्य देव मृत्विजम् होतारं रत्नधातमम् अग्निः पूर्वेभिर्ऋषिभिरेड्यो नूतनैरुता स देवा एहवाक्षति अग्निना रयिमाश्नवत्
पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् अग्नेयं यज्ञमध्वरं विश्वतः परिभूरसि स देवेषु गच्छति अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि तवेत्तत्सत्यमाङ्गिरः उपत्वाग्ने दिवे दिवे दोषा वस्तर्धिया वयं नमो भरन्त एमसि राजन्तमध्वराणां गोपा मृतस्य दिदिविं वर्धमानं स्वेदमे स नः पितेव सूनवेग्ने सुपायनो भव स च स्वानस्वस्तये हरिः ओम्। আমি রেকর্ডিংটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা এই রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, আপনারা ওটা শুনে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমরা পরের ক্লাসে সেটা শুনবো। হ্যাঁ, বন্যা রায় ম্যাডাম বলুন। স্যার বলছি যে মানে এই যে ধরুন প্রথম থেকে পড়া শুরু হয়েছে, হ্যাঁ, মানে কোনো ছাত্র বা ছাত্রী প্রথম থেকে পড়ছে, তার প্রথমে কি তারা প্রথমে পড়াটা ঠিকভাবে পাঠ করাটা মানে প্রপার উচ্চারণ করে করে তারপরে কি হাতে যে স্বর সেটা দেয়, নাকি না একই সাথে দুটো শুরু করে? একই সঙ্গে আমরা দুটো পড়া করি। শুনুন, একসঙ্গে আমরা যখন পড়বো, যদি আমরা ধরুন সবাই একসঙ্গে রয়েছি, তখন ওই একই সঙ্গে স্বর দেওয়া এবং উচ্চারণ করার খুব সমস্যা হয় না। বোঝা গেল? একসঙ্গে যদি আমরা সবাই পড়ি, অন্য কারোর দেখে এ ঠিক করে নিল, তার দেখে এ ঠিক করে নিল, এই করে করে না এটা খুব তাড়াতাড়ি শেখা হয়ে যায়। কিন্তু ওই একজন করে মানে যখন দেখা হচ্ছে তখন ওটা অনেক সমস্যা হয়। এই যে ধরুন না, আপনি একটা ভুল করছেন, নিশ্চয়ই সবাই আপনার ভুলটা করবে না, সবাই অন্য কোথাও ভুল করবে। এবার আপনি তাহলে ওই অন্যের মানে ঠিকটা দেখে আপনি সঙ্গে সঙ্গে ওটা কারেকশন করে নিতে পারবেন। এখানে কি হচ্ছে, আপনি একটা ভুল করলেন, সেটা আমাকেই বলতে হচ্ছে। আর যখন একসঙ্গে অনেকে পড়বেন, অন্যের ঠিকটা দেখে আপনি সঙ্গে সঙ্গে ঠিক করে নিতে পারবেন। ওই জন্য মানে একটা গ্রুপ করে পড়লে এগুলো খুব তাড়াতাড়ি শেখা হয়ে যায়। হ্যাঁ, আরেকটা বলছি কি স্যার, যে আমাদের সংস্কৃত পাঠের যেটা আছে মানে হ্রস্ব দীর্ঘ, যেটা দীর্ঘ উচ্চারণ করতে হবে, যেটা হ্রস্ব উচ্চারণ করতে হবে, সেটা মাথায় নিয়ে তো প্রথমে পাঠ করতে হয়। এবার তার সাথে যখন আবার হাতটা করতে হচ্ছে, তখন আবার ওটা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, হাতটাই মাথায় থাকছে। আর কিন্তু ওই জন্য আপনি একটু আগে মানে আগের কোর্সে যেটা পড়েছেন ওটা হচ্ছে প্রিলিমিনারি, এটা কোর্স হচ্ছে অ্যাডভান্স। সুতরাং এটা আপনাকে একটু বেশি কিছু করতেই হবে। শুধু যদি আমরা উচ্চারণ করে যেতাম সেটা তো হতো না। বেদপাঠটা খুবই কঠিন জিনিস। মানে বেদপাঠটা যদি আপনি একবার ধরে নেন, ধরুন অগ্নিসূক্তটা আপনি ঠিকঠাক করে বুঝে গেছেন কিভাবে স্বর দিতে হয়, কি করতে হয়, তাহলে ঋগ্বেদের যত সূক্ত আছে আপনি সব করতে পারবেন, একবার না পড়ালেও করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। প্রথমে আপনাকে শিখে নিতে হবে যে কিভাবে ওটা হচ্ছে, অ্যাকচুয়ালি স্বর বিন্যাসটা কি করে করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন, নইলে আমরা অ্যাটেন্ডেন্স করে শেষ করব ক্লাস। স্যার একটা ক্লারিফিকেশন ছিল। হ্যাঁ, বলুন। দুটো অনুদত্তের মাঝখানে যেই বর্ণটা থাকবে সেইটাতে তাহলে আমাদের শরিত লাগাতে হবে, তাই তো? হ্যাঁ, শরিত আমরা হাতটা উঠিয়ে দেবো। অ্যাকচুয়ালি ওটা শরিত নির্দেশ করা নেই, তবুও আমরা কি করব, পরের অনুদত্তের সুবিধার্থে আমরা আগেরটা শরিত করে নেব। আচ্ছা, আর আরেকটা হচ্ছে মানে যখন হাতটা যখন উঠিয়েই আছি, যখন শরিত আছে,
তারপরে যেই যখন আর কি অনুদত্ত আসছে তখন তো হাতটা নামাতে হবে, তার মাঝে আমরা উঠিয়েই রাখবো হাতটা। একদম আবার আবার ভাইসি ভার্সা, যেরকম আবার হ্যাঁ আবার যদি অনুদত্ত থাকে আর পরে যদি আবার কোনো শরীর থাকে তাহলে হাতটা নিচেই থাকবে যতক্ষণ না একদম আমাদের ওইটা ঠিক। আসছে। এই জিনিসটা যদি যত তাড়াতাড়ি ধরতে পারবেন তত শেখা সুবিধা হবে, সহজ মনে হবে তত। বুঝতে পেরেছেন? হ্যাঁ দেখুন এই স্যার, যে ঠিক। এখন যেমন এখানে কাজটা হচ্ছে সেটা দেখুন, এখানে গোপা মৃতস্য বলে একটা আছে লাইন, দেখতে পাচ্ছেন? হুম এই যে এখানটা দেখুন গোপা মৃতস্য, হুম হুম এখানটায় দেখুন পরপর কতগুলো অনুদাত্ত স্বর রয়েছে। হুম তাহলে আমাদের কি করতে হবে, পয় আকারে মনে করে নিতে হবে উদাত্ত স্বর রয়েছে, হুম ত্বক আকারে মনে করে নিতে হবে উদাত্ত স্বর রয়েছে, এই শরীর স্বর রয়েছে। তাহলে হুম ওইখানে আমাদের হাত উপরে উঠিয়ে দিতে হবে, হুম গোপা মৃতস্য আদি এরকম, ঠিক আছে? ত্বকারের উপরে হুম হাত উঠিয়ে দিতে হবে। হুম ঠিক ঠিক আছে? আছে স্যার। হ্যাঁ হুম। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করি, আমরা অ্যাটেন্ডেন্স করি আগে। আমাদের নেক্সট ক্লাস আগামী বুধবারেই হবে, ঠিক আছে? তারপর আমরা একবারে একটু পর ক্লাস করব, আমি ওখান থেকে এসে তারপর ক্লাস নেব। 12 তারিখ স্যার, মানে এই যে আসছে হ্যাঁ বুধবারটা, নেক্সট তাই তো? ক্লাস 12 তারিখ, হ্যাঁ ঠিক। হ্যাঁ ওই উইকে স্যার শনিবারটা হবে? এই 12 উইকে মানে শনিবার কত তারিখ 12, পড়ছে? 13, 8, 15 14, তারিখ না, 15। হবে না হবে না হবে না, আচ্ছা কারণ আমি ওটা 16 তারিখে বেরোবো, তো আমার একটু আচ্ছা কেনাকাটা ওই আচ্ছা দিনই করতে হবে, তো আচ্ছা স্যার, হবে না হবে না। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, পাপিয়া গুপ্তা অ্যাবসেন্ট আছেন, সৌরিশ দত্ত আজকে সম্ভবত অ্যাবসেন্ট আছেন, না রনি দত্ত উনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি সুরেশ। ঠিক আছে। সুলতা মণ্ডল আছেন, মথুরবাবু আছেন, বন্যা রয় আছেন, সোনালী ম্যাডাম আছেন, সোহম পাল আছেন, মৌলি সাহা ছিলেন, চম্পা ম্যাডাম আছেন, শবরী সরকার আছে, প্রিয়ঙ্কা সাহা, ঠিক আছে। আচ্ছা, আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আমাদের নেক্সট ক্লাস আগামী বুধবার সন্ধ্যা 7টা থেকে। হ্যাঁ ঠিক আছে, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ নমস্কার। স্যার।